রিয়েল কোম্পানি। তার মানে ডিএক্সএন রিয়েল কি? আমাদের রিয়েল প্রোডাক্ট আছে, আমাদের রিয়েল সিস্টেম আছে। যদি রিয়েল সিস্টেম না হইতো আমি শাহজাহান সৌদি আরবে জয়েন করে আজকে আপনাদের সামনে এসে ডিএক্সএন এর প্ল্যান, প্রোডাক্ট, সিস্টেম নিয়ে কথা বলার সুযোগ হইতো না। তার মানে ডিএক্সএন এর সিস্টেম রিয়েল কিনা? একটা আইডি সারা ওয়ার্ল্ডে গিয়ে কাজ করা যায়, রাইট? এবং ডিএক্সএন এর স্টোরি, এই যে গল্পগুলো আমরা বলছি আপনাদের সামনে, 20 বছর 25 বছরের গল্প, আমাদের এখানে অনেক লিডার, আমাদের এটা ফেক না রিয়েল? ফেক না রিয়েল? রিয়েল গল্প। এবং আমরা যারা লিডার আছি আমরা কিন্তু এক এক দিন এক একটা কোম্পানিতে যাই না। আজকে 20 বছরের স্টোরি তৈরি করছি আমি। আজকে অসংখ্য প্রবাসী আমাদের এখানে আজকে দাঁড়াইছে। সেকেন্ড কোন ডিএক্সএন এর মতো ডাইরেক্ট সেলিং কোম্পানি বাংলাদেশে আছে কিনা? গত 28 বছর বাংলাদেশে ডাইরেক্ট সেলিং ব্যবসা চলছে, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা চলছে, বাট আছে কিনা এরকম প্রমাণ দেখাতে পারবে কিনা যে প্রবাস থেকে সেও বাংলাদেশে ব্যবসা করছে একই কোম্পানিতে, একই ইয়ারে? কোন কোম্পানি? এই যে হলটা, এই হলে প্রতি মাসে 2-4টা প্রোগ্রাম বিভিন্ন কোম্পানি করে ডিএক্সএন ছাড়া, কিন্তু আমাদের মতো দেখাতে পারবে না। সো ডিএক্সএন এর প্রোডাক্ট রিয়েল, সিস্টেম রিয়েল, ডিএক্সএন এর গল্প রিয়েল, লিডার আমরা যারা আছি আমরাও সবাই রিয়েল। রিয়েল। এখন আসি, আজকে ডিএক্সএন পৃথিবীর প্রত্যেকটা জায়গায় জায়গা আছে। এখানে দেখেন 190টা দেশে ডিএক্সএন। কয়টা দেশে? 190টা দেশে ডিএক্সএন। ডিএক্সএন কে বলা হয়, ডিএক্সএন এর লিমিট হলো স্কাই। স্কাই বুঝেন? স্কাই বুঝেন? স্কাই কেন বলা হয়? লিমিট। লিমিট। যেমন ল্যান্ডলক কান্ট্রি দেখেন, এই যে এটা ল্যান্ডলক কান্ট্রি। হ্যালো, এই যে দেখেন অনেক দেশ আছে এখানে যে দেশের সাথে কোনো সমুদ্র বা নদী নেই। আছে না এরকম দেশ? যেমন নেপাল, ভুটান, কাজাকিস্তান, উজবেকিস্তান, এরকম বহু দেশ আছে, রাইট? ওদের সাথে নদী আছে। আচ্ছা, আমরা যদি বলি সমুদ্রের মতো বিশাল, তাও তো অনেক বড়, নাকি না ছোট? সমুদ্রের মতো বিশাল মানে কি অনেক বড় না? ডিএক্সএন কে আমরা সমুদ্রের মতো বিশাল বলি না। কেন বলি না? ডিএক্সএন কে বলি এজন্য বলি না কারণ অনেক দেশ আছে যে দেশের সাথে সমুদ্র নাই, বাট আছে কি? আকাশ। আকাশ। তার মানে ডিএক্সএন এর লিমিট হলো স্কাই মতো। সারা ওয়ার্ল্ডে যতগুলো দেশ আছে ডিএক্সএন এর অফিস তত দেশে আছে। আর আমরা যারা লিডার আছি, আপনার লিমিট কি সমুদ্রের মতো না স্কাইয়ের মতো? স্কাইয়ের মতো। হ্যালো, यस। আপনার বিজনেসের যে লিমিট কোম্পানি কি লিমিট করে দিছে? তার মানে ডিএক্সএন সমুদ্রের চেয়ে বিশাল। সমুদ্রের চেয়ে বুঝতে পারিনি এগুলো? বুঝতে পারছেন? সারা ওয়ার্ল্ডে আপনি এই ব্যবসাটা করতে পারবেন। এখন আসি, ডিএক্সএন বাংলাদেশে ইনভেস্ট করেছে, আপনারা জানেন, গাজীপুর ফ্যাক্টরি দেখেছেন গত বছর। সো ডিএক্সএন ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র কোম্পানি যে মাদার কান্ট্রির বাইরে গিয়ে ফ্যাক্টরি করে। তার মানে আমাদের দেশে ডিএক্সএন 24 বছর। কোনো ভয় আছে চলে যাবে? এখন তো আরো ভয় নাই। কেন নাই? কোম্পানি ফ্যাক্টরি করে দিছে। তাইলে কোম্পানি সব কিছু করছে, 24 বছরে সুনাম অর্জন করছে ডিএক্সএন বাংলাদেশে। কোনো ক্লেম নাই ডিএক্সএন এর বিরুদ্ধে, মার্কেট নষ্ট হয়নি, কোনো ইনভেস্ট করা ক্ষতিগ্রস্ত লোক নাই ডিএক্সএন এ। 24 বছর বাংলাদেশে একমাত্র কোম্পানি, 1 নাম্বার কোম্পানি, ফ্যাক্টরি করছে একমাত্র ফরেন কোম্পানি। তাহলে ডিএক্সএন সব দিকে ফ্যাসিলিটি দিছে। এখন খেলতে হবে কাকে? খেলতে হবে কাকে? ফিল্ডে খেলতে হবে কাকে? কাকে? আর আপনি খেলবেন কোথায়? বাংলাদেশে? 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 নো। কোথায়? সারা ওয়ার্ল্ডে খেলার জায়গা আপনার। আপনি সাভার ভিত্তিক ব্যবসা করবেন? নো। কোথায়? 66 জেলা? নো। কোথায়? গ্লোবাল।
সো সারা ওয়ার্ল্ডের লিডার হতে হলে আপনাকে ইন্টারন্যাশনাল চিন্তা করতে হবে। এই যে বাংলাদেশে ইনভেস্ট করেছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখন দেখেন ডিএক্সএন ওয়ার্ল্ডে কয়টা ফ্যাক্টরি করছে? প্রায় 20টা ফ্যাক্টরি আছে সারা ওয়ার্ল্ডে। কয়টা ফ্যাক্টরি? 13টা লিস্ট আমি এখানে দিচ্ছি। এরকম আরো অনেকগুলো ফ্যাক্টরি সারা ওয়ার্ল্ডে হচ্ছে। সো এই বাংলাদেশ মার্কেটে চ্যালেঞ্জ ফেস করেছে গত 24 বছরে কোম্পানি, অনেক চ্যালেঞ্জ। কোভিডের মধ্যে অনেক নেটওয়ার্ক মার্কেটিং ফরেন কোম্পানি বাংলাদেশ মার্কেট ছেড়ে বাঁকছে। অনেক কোম্পানি এখন আইসিওতে আছে। আইসিওতে কারা যায়? মরণের কাছাকাছি। হ্যাঁ, মৃত্যু পথযাত্রী আইসিইউতে আছে, অক্সিজেন দিয়ে বাঁচায় রাখছে অনেক কোম্পানিকে। বাট ডিএক্সএন কোভিডের মধ্যে আমরা বাংলাদেশে 2021 সালে জায়গা কিনছি, গাজীপুরে ফ্যাক্টরি করছি। তাইলে কোভিডের যে মহামারী গত 200 বছরে বাংলাদেশ বা সারা পৃথিবী কি ফেস করছে? কোভিড সারা পৃথিবীকে ক্রাইসিস দেখাইছে। কি ইকোনমিক ক্রাইসিস থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরকে কোভিড কিন্তু ধরছে না? সেই কোভিডের মধ্যেও ডিএক্সএন প্রুভ করছে উই আর দ্য নাম্বার ওয়ান। কিভাবে প্রুভ করছে ডিএক্সএন? কারণ দেখেন বনের রাজা কি? বাংলাদেশে ডাইরেক্ট সেলিং এর রাজা কোম্পানির নাম কি? বাংলাদেশের 24 বছরের দ্বিতীয় কোনো কোম্পানি আছে? তাহলে আপনার কোম্পানি, আপনি যে কোম্পানিতে আছেন, আপনি চিল্লাইয়া সিংহের মতো গর্জন দিয়ে ব্যবসা করবেন কি লুকাইয়া করবেন? হ্যাঁ, কি গর্জন দিয়ে করতে হবে না? আপনার কাছে সুযোগ আছে, জানাবেন, চিল্লাবেন। ডিএক্সএন দিয়ে কি করবেন? চিল্লাবেন। কোনো লুকোচুরির দরকার নাই। বিকজ আমরা এই দেশে গভর্নমেন্টের ব্যাড ট্যাক্স রুল সব ফলো করে ব্যবসা করছি গত 24 বছর। রাইট অর রং? রাইট অর রং? এবং চেঞ্জ হয় না কেন? ওকে, সো আপনার কোম্পানি, আপনি যে কোম্পানিতে আছেন, এই কোম্পানি এখন আর প্রাইভেট কোনো কোম্পানি নয়। কি কোম্পানি এটা? পাবলিক লিমিটেড কোম্পানি। তার মানে 2023 সালে ডিএক্সএন আপনার এই কি বলে আইপিও লঞ্চ করছে, শেয়ার মার্কেটে শেয়ার ছাড়ছে মালয়েশিয়াতে, এবং ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি নাই। সারা ওয়ার্ল্ডে 20টা দেশে গিয়ে ফ্যাক্টরি করছে, এবং এশিয়ার মধ্যে একমাত্র কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি, ডাইরেক্ট সেলিং কোম্পানি। তা আপনি কি প্রাউড ফিল করতে পারেন না? প্রাউড ফিল করতে পারেন না? তার মানে কোম্পানির মালিক চাইলেও কালকে মার্কেটিং প্ল্যান চেঞ্জ করতে পারবে না। হয়তোবা ডিএক্সএন এর মালিক যদি মারাও যায়, তার ছেলে এসে হঠাৎ করে উল্টাপাল্টা করার কোনো সুযোগ নাই। বিকজ এই কোম্পানির সাথে এখন মালয়েশিয়ার গভর্নমেন্ট জড়িত, ব্যাংক জড়িত, এবং পরিচালনা পরিষদ নিয়োগ করছে গভর্নমেন্ট থেকে। বুঝতে পারছি? তার মানে আপনার কোম্পানির ফাউন্ডেশন এবং স্ট্রেংথ অনেক স্ট্রং, অনেক বেশি স্ট্রং। এখন আসেন, আপনার কোম্পানি চেঞ্জ আপনার কোম্পানি মালয়েশিয়াতে যখন আপনি সফল হবেন, যেমন আমি প্রায় 25-26টা দেশ ভ্রমণ করেছি, আমার সামনে অনেক লিডার বসে আছে, এখানে অনেকেই ট্যুর করছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হায়দার করছে, আরমান করছে, আকরাম করছে, এখানে অনেকে আসেনি, এখানে আসেনি, এরকম লিডারও আছে, অনেকেই করেছে। মালয়েশিয়াতে একটা আইল্যান্ড কিনছে আপনাদের জন্য, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোম্পানি কিনছে আপনাদের জন্য, আপনাদের ঘোরার জন্য। কিসের জন্য? বিনোদনের জন্য। এটা কোম্পানির আইল্যান্ড, এটা আপনার কোম্পানি।
এই যে এই আয়ারল্যান্ডটা আপনার কোম্পানির আয়ারল্যান্ড। আপনি যখন ডায়মন্ড হবেন কোম্পানি আপনাকে কয় পার্সেন্ট প্রফিট শেয়ার দেয়? ডিএক্সএন এর 20টা দেশে ফ্যাক্টরি আছে, 20টা ফ্যাক্টরির মালিক কি ডিএক্সএন কোম্পানি না আপনি? আপনি না? কিভাবে? কারণ আমেরিকাতে যে ফ্যাক্টরি হইছে ওইখানে ওই ফ্যাক্টরিতে একটা টুথপেস্ট উৎপাদন হলে আপনার টিমের কেউ যদি ওটা সেল করে ওইখান থেকে কমিশন পাবেন না আপনি? তার মানে এই ফ্যাক্টরির মালিক কে? কে? আপনি মালিক। এরপর আসেন, আপনার কোম্পানি আপনার জন্য 3টা প্রাইভেট জেট কিনছে। কয়টা? 3টা প্রাইভেট জেট। বাংলাদেশ থেকে 2 জন ক্রাউন অ্যাম্বাসাডারকে প্রাইভেট জেটে করে নিয়ে গেছে না? দেখেছেন? বাংলাদেশের ইতিহাসে কোন কোম্পানি শুনছেন তার ডিস্ট্রিবিউটরদের জন্য, কনজিউমারের জন্য প্রোডাক্ট ইউজ করে শেয়ার করার মাধ্যমে ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হওয়া যায়, ইনকাম করা যায় এবং প্রাইভেট জেটে করে বিদেশ ট্যুর করা যায়? শুনছেন? শুনেছেন? একটা মানুষের লাইফে কি দরকার বলেন? টাকাই সব? প্রাইভেট জেট কিনছে, আপনি ক্রাউন অ্যাম্বাসাডার হবেন, ঢাকা এয়ারপোর্টে নামবে, ভিআইপি পাস নিয়ে আপনি ভিআইপি গেট দিয়ে প্রাইভেট জেটে উঠবেন। আপনাকে ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করবে, ভাই আপনি করেন কি? হ্যালো, যখন প্রাইভেট জেটে উঠবার আগে আপনি ওই যে ইমিগ্রেশন ক্লাসের জন্য যাবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে। আমাদের 2 জন ক্রাউন অ্যাম্বাসাডার যখন গেছে এটার জন্য তখন ওনাদেরকে জিজ্ঞেস করতেছে, ভাই আপনার জন্য প্রাইভেট জেট আসলো, আপনি কি করেন? বাংলাদেশে বড় বড় শিল্পপতিরা আছে, অনেকেই আছে, এরাও তো দেখি পাবলিক বিমানে যায়, হয়তো বিজনেস ক্লাসে যায়, বাট প্রাইভেট জেট হাউ পসিবল? বুঝতে পারেননি? সো আপনার কোম্পানি তো ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য কোম্পানি আপনাকে কোনো বাইন্ডিং দিচ্ছে? সার্টিফিকেট দেখবে? নো। তাহলে আপনার দরকার কি? জাস্ট ফোকাস করা। পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং হলো বুরুজ খলিফা, সবচেয়ে উঁচু বিল্ডিং। নাম কি? বুরুজ খলিফা। দেখেন এই যে ক্রাউন অ্যাম্বাসেডর প্রাইভেট জেটে করে তার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছে, এই বুরুজ খলিফাতে আপনার কোম্পানি আপনার জন্য প্লট নিয়েছে। এই যে আমি বুরুজ খলিফার প্লটে আছি, এটা চেঞ্জ হয়নি। এই যে বুরুজ খলিফাতে সুইমিং করছি আমরা, 62 তালার মধ্যে আমাদের প্লটের সাথে সুইমিং। এই যে এটা সুইমিং, এটা সুইমিং এর পাশেই ডিএক্সএন প্লটটা কিনছে। তার মানে আপনার লাইফে ফ্রিডম লাইফ যে আমরা স্বপ্ন দেখাই 3 বছরের মধ্যে, কয় বছরের মধ্যে ফ্রিডম লাইফ? ফ্রিডম লাইফ বলতে কি বোঝায় জানেন? ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম, ট্রাভেল ফ্রিডম, এটাকে বলে ফ্রিডম লাইফ। আপনি 3 থেকে 3 বছরের মধ্যে ফ্রিডম লাইফ অ্যাচিভ করবেন, এইটাই আমরা স্বপ্ন দেখাই একজন লিডারকে। যদি সে সিংহের মতো গর্জন দিয়ে ব্যবসা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, স্ট্রং মাইন্ডসেট আপ নিয়ে সিরিয়াসলি শরীরের মধ্যে আগুন ধরিয়ে যদি সে দৌড়াতে পারে, দেন সম্ভব। তাহলে এই যে বুরুজ খলিফাতে আমার সাথে আরো 2 জন বাংলাদেশি দেখতে পাচ্ছেন, একদম এই যে কোনাতে লাইট যায় ওখানে, এই যে একদম এই সাইডে যেটা একদম লাস্টে যেটা, ওর নাম হলো ওমর ফারুক। কি নাম? ওমর ফারুক। ও সৌদি আরব দাম্মামে একটা ব্যাংকে জব করতো, টি বয় ছিল, ব্যাংকের টি বয়। কি ছিল? ব্যাংকের কি ছিল? টি বয়। 400 রিয়াল বেতন, বাংলাদেশি টাকায় মাত্র 8,000 টাকা। 2005 সালের কথা বলছি। 8,000 টাকা বেতনে চাকরি করতো আল রাজি ব্যাংক। যারা সৌদি আরবে আছেন, আল রাজি ব্যাংক নাম শুনছেন? দাম্মামে একটা ফেমাস ব্যাংক। ও ওই চাকরির পরে 5টার পরে ডিএক্সএন এ জয়েন করে 1-2 ঘন্টা সময় ডিএক্সএন করছে। সে ডিটির পরে একটা বাসায় এক সুদানি আরামকো ইউনিভার্সিটির প্রফেসর, ইংলিশ প্রফেসর, ওর বাসায় গিয়ে কাজ করতো। 2-3 ঘন্টা পার্ট টাইম করতো, কাপড় চোপড় ধুয়ে দিত, আয়রন করে দিত ইউনিভার্সিটি, ওই যে প্রফেসর।
তো ডিএক্সএন এ জয়েন করার পরে ডিএক্সএন এর একটা আরবি বই প্রোডাক্টের ইনফরমেশন বুক সে ওই প্রফেসরকে তার বাসায় দিয়েছে পড়ার জন্য। এটা দেখে সে বললো ওয়াও ডিএক্সএন এর প্রোডাক্ট তো খুবই ভালো। হ্যালো, তো ওই আরবি সুদানি তার নিচে জয়েন করছে ডিএক্সএন এ, আর ওই সুদানির মাধ্যমে প্রায় 2 লক্ষ মেম্বার আরবিয়ান মেম্বার তার টিমে আসছে। এবং সে এই ওমর ফারুক টাঙ্গাইল বাড়ি সরি ময়মনসিং বাড়ি, ময়মনসিংহে সে 2টা বাড়ি করছে ডিএক্সএন এর টাকা দিয়ে। নরমাল একজন 8,000 টাকা স্যালারির ছেলে, ডিএক্সএন কোম্পানি অর্ডিনারি পার্সনকে এক্সট্রা অর্ডিনারিতে রূপান্তর করে, লাইফ ট্রান্সফর্ম করে মানুষের। এটাই হলো রিয়েলিটি। তারপর আসেন, এই যে প্লাটে ঘুমাচ্ছি কোথায়? এটা বুরুজ খলিফাতে। কোথায়? বুরুজ খলিফা। দেখবেন এই যে আগামী ডিসেম্বরের 31 তারিখ রাতে, জানুয়ারির 1 তারিখে বুরুজ খলিফার যে বিল্ডিংটা এটা লালে লাল হয়, রঙিন হয়, ওইখানে 31st নাইট উদযাপন হয় না? সেই বিল্ডিং এ আপনার প্লাট আছে, আপনার কোম্পানির প্লাট। বুঝতে পেরেছেন? ওই যে ঘুমাচ্ছি দেখছেন, এই যে আমার পাশে যে ছেলেটা দেখতেছেন শাহাদাত নাম, ওর বাড়ি চট্টগ্রাম, ও আজকে পৃথিবীতে নাই। এটা 2019 সালের ছবি। কত সালের? 19 সালের ছবি, 2019 সালের ছবি। তাহলে আজকে নারীরা ডিএক্সএন করছে। আজকে ডিএক্সএন করার জন্য, সফল হওয়ার জন্য এই যে হাত পা এগুলি দরকার হয়, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না। আমার পিছনে দেখতে পাচ্ছেন সাহেল, সে কিন্তু হুইল চেয়ারে, সে কিন্তু ডায়মন্ড, মাসে 1 লাখ টাকা আর্ন করে। সে আপনাকে আমাকে কি মেসেজ দিছে যে ভাই বোনেরা আপনাদের সব কিছু থাকার পরেও আপনারা মানসিক এবং ফিজিক্যালি পঙ্গু। আমি ফিজিক্যালি পঙ্গু বাট মানসিক মেন্টালি আমি আপনাদের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি। কি সে যদি 6 মাসের মধ্যে চ্যালেঞ্জ নিয়ে বাইরে না বের হয়ে শুধু রুমে বসে মোবাইল আর ইন্টারনেট দিয়ে ডায়মন্ড কমপ্লিট করতে পারে, আমার সামনে অনেক ছেলেপেলে, অনেক লিডার আছে, অনেক অনেক ভাই বোনেরা আছে যারা 2 বছর ডিএক্সএন করছে, এখনো স্টার রুবি না নাই। তার মানে আপনারা খেলা করছেন আপনার প্রফেশনের সাথে, নিজের সাথে, আপনার পরিবারের সাথে, আপনার স্বপ্নের সাথে খেলা করছেন। আপনার মধ্যে কোনো কমিটমেন্ট নাই। যদি কমিটমেন্ট থাকে তাহলে এই যে আমার পাশে আরেকজন, এই যে পিছনে আমাদের কি নামের নাম, সাফায়াত, ফেনী বাড়ি, ওর বাড়ি সিলেট, ওর 2টা হাত নাই, ও এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। ও ফেনীতে বসে ও মাসে এখন এক্সিকিউটিভ ডায়মন্ড মানে তার নিচে ডায়মন্ড আছে, প্রায় 1 লাখ টাকার কাছাকাছি ইনকাম করছে। সরকার তাদেরকে পঙ্গু ভাতা দেয় নাকি ডিএক্সএন এর ইনকাম থেকে সরকারকে ট্যাক্স দেয়? হ্যালো, ট্যাক্স দেয়। 1 লাখ টাকা ইনকামে কত টাকা দেয় ট্যাক্স? 10,000 টাকা। তার মানে 5 লাখ টাকা যখন ইনকাম করবে ট্যাক্স কত টাকা দিবে? 50,000। কত? 50,000। তাহলে বুঝেন মাসে মাসে বছরের হিসাব কেন, আমরা মাসিক হিসাব করি। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডের সেরা ক্রুজের নাম হলো রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ। এই ক্রুজে আমাদের কোম্পানি এভরি ইয়ার প্রোগ্রাম করে। আপনার কি স্বপ্ন জাগে না? প্রাইভেট জেট দেখাইছি না? কার জন্য? বুরুজ খলিফাতে প্লাট কার জন্য? এই যে দেখতেছেন রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ, সারা জীবন ফেসবুকে আর ইউটিউবে দেখছেন না? আমি 4 বার ভ্রমণ করছি। এটাতে 1 রাত খরচ হলো $800 উপরে। আপনি টাকা পে করে $800 দিয়ে এইসব ক্রুজে থাকা সম্ভব? নো। বাট ডিএক্সএন এর মাধ্যমে সম্ভব। আপনি টাকা পে করা ছাড়া জাস্ট কাজ করবেন, কোম্পানি সিস্টেমে আপনাকে নিয়ে যাবে। কোম্পানি আপনাকে কি করবে? ডিএক্সএন একমাত্র কোম্পানি একটা লাইনে ইনকাম দেয়। ওয়ার্ল্ডের সেকেন্ড কোন ডাইরেক্ট সেলিং কোম্পানি নাই, চ্যালেঞ্জ দিয়ে বলতেছি নাই। অনলি আছে কে?
ডিএক্সএন যে এক লাইন দিয়েও ইনকাম পে করে, ওয়ান লাইন। বাইনারিতে ম্যাচিং ছাড়া তো ইনকাম দিবেই না, পে আউট, যেগুলো বাইনারি পিরামিড স্কিম সিস্টেমে কাজ করে। ইউনি লেভেল সিস্টেমেও এক লাইন দিয়ে ইনকামের কোম্পানি, সেকেন্ড কোম্পানি নাই, অনলি ডিএক্সএন। উনি আমার আপলাইন। কে? নাজমুল ভাই আমার আপলাইন। সৌদি আরবে আমরা দুজন একই রুমে ছিলাম। আমাকে যিনি জয়েন করাইছে উনি ডিএক্সএনে আমাকে জয়েন করিয়ে উনি ব্যবসা ছেড়ে দিয়ে চলে গেছে, আমাকে জন্ম দিয়ে। উনি আর আমাকে চিনে না, ডিএক্সএনে জন্ম দিয়ে আমাকে আর চিনে না। উনিও ডিএক্সএন করে না, বাট আমি তো ডিএক্সএন এর বিউটি বুঝছি। আমি সিরিয়াসলি ব্যবসা শুরু করেছি। আর ওই যে আমার এক লাইন দিয়ে যখন ওনার টিম ডেভেলপ হওয়া শুরু করছে, তখন উনি প্রতি মাসে মাসে বিক্রি করে মাত্র 5-6 হাজার টাকার প্রোডাক্ট কিনে মাসে 2 লাখ 2.5 লাখ টাকা ইনকাম করে, বউ নিয়ে পর্যন্ত 28টা দেশ ঘুরছে। প্রতি বছর ঘুরে। সেকেন্ড কোন কোম্পানি আছে? 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 তাহলে ডিএক্সএনে 100টা লাইন ডেভেলপ করার দরকার নাই। যদি একটা সন্তানও ডিএক্সএনে জন্ম দিতে পারেন একটা লাইনে, হ্যালো, একটা লাইনে একটা সন্তানকে জন্ম দিয়ে যদি দাঁড় করাইতে পারেন, এই একটা লাইনই আপনার লাইফ সিকিউর করতে পারে, আপনার সন্তানের লাইফ সিকিউর করতে পারে। আচ্ছা, উনি মারা গেলে ওনার কার্ডের মালিককে, উনার সেকেন্ড লাইন যদি নাও করতে পারেন, ইনকাম কি কমবে? আমার টিমে যে 3 লাখ 3.5 লাখ মেম্বার আছে, একটা কমিশন পাবে না? তার সন্তান বিদেশ ট্যুর পাবে না? বুঝছেন? তার মানে বুঝেন বিষয়টা। আজকে দেখেন, এই যে আমরা শাহাদাতের কথা বলেছি, শাহাদাত দেখছেন মারা গেছে, এই যে তার প্রতি মাসে ইনকাম কত দেখছেন? সে মারা গেছে 2000 কত সালে? 2020 সালে। সময় নাই, এই জন্য তার ওয়াইফের সাথে রেকর্ডিং শোনাতে পারছি না, সরি। হ্যাঁ, তবে এই যে আমি টেনে যাচ্ছি, সে মারা গেছে 2020-এ দুবাইতে। টেইলার ছিল সে, শাহাদাত। তার একটা মেয়ে, বাড়ির লোহাগাড়া সাতকারিয়া। 2020-এর মে মাসে। বাট এখানে দেখেন বোনাস, দেখেন তারিখ, দেখেন তারিখ কত? 9/3/2023। কত টাকা? 1,19,000 টাকা। 3,000 দিরহাম দুবাই থেকে সিটি ব্যাংকের সিটি এক্সচেঞ্জ থেকে ট্রান্সফার করছে। এটা কত তারিখে? এটা বাংলা টাকায় কত আসছে তার ওয়াইফের অ্যাকাউন্টে? মরিয়ম বেগম, বাংলাদেশ, অ্যাকাউন্ট নাম্বার এই যে লোহাগাড়া, চট্টগ্রাম। এটা কবে? 7/1/2023। গত 6 বছরে তার ওয়াইফ এবং তার মেয়ে প্রায় 1.5 কোটি টাকা ইনকাম পাইছে। মরছে কত বছর আগে? বাংলাদেশের সেকেন্ড কোন কোম্পানি দেখাতে পারবে ডকুমেন্ট? দেখাতে পারবে? নো। তার ওয়াইফের সাথে যে কনভারসেশন হয়েছে, হ্যাঁ, 23 সালে আমি কথা বলছিলাম, এখানে কিন্তু রেকর্ডিং তো আছে। কি সাউন্ড কি বন্ধ নাকি? আচ্ছা, এটা কত সালের? এটা কবে? 22-এর। আচ্ছা, মনে করেন আপনি ডিএক্সএন করে এখানে কোনো লিডার মারা গেছে, লিডার, বড় লিডার, 2 লাখ টাকা ইনকাম করে। তা আমি কি প্রতি মাসে তার ওয়াইফকে ফোন দিয়ে বলবো, ভাবি আপনার এই মাসে কত ইনকাম, ওই স্টেটমেন্টটা দেন? এইভাবে 6 বছরের 6-12-72 মাসের স্টেটমেন্ট আমি এখানে শো করলে কয়দিন লাগবে? হ্যাঁ, আমি 22-এর একটা দেখাচ্ছি, 23-এর 2-3টা দেখাইছি, আমি ভাবিকে রিকোয়েস্ট করে নিচ্ছি, সব আছে। প্রিয় বাংলাদেশ, বাংলাদেশের সকল প্রশাসন বলেন, সাংবাদিক বলেন, সবাইকে বলছি, যদি তথ্য ভুল হয়ে থাকে ইনভেস্টিগেশন করুন। হ্যালো, না একটু তথ্য, আমরা তো লুকিয়ে ব্যবসা করবো না, রিয়েল। মানুষ জীবিত থেকে বিদেশে পরিশ্রম করে রেমিটেন্স পাঠাইতে পারে না। ডিএক্সএন এর লিডার 2-3 বছর কাজ করে মারা যাওয়ার পরেও রেমিটেন্স আসতেই থাকে, আসতেই থাকে, রেমিটেন্স বন্ধ হয় না। কি যে ব্যবসা এটা!
কি সিস্টেম, রেমিটেন্স বন্ধ হয় না। সরকার যখন জানবে ডিএক্সএন এর প্রত্যেকটা লিডারকে গণভবনে যমুনাতে নিয়ে নিয়ে মেডেল দিবে, মেডেল। বাট আমরা এখনো জানাইতে পারি নাই মনে হয়, এখন সিল্লাইয়া জানাইতে হবে। সরকার প্রধান পর্যন্ত আমাদের কি করতে হবে, সিল্লাইয়া পৌঁছাইতে হবে যে উই আর রিয়েল কোম্পানি। বাংলাদেশে 24 বছর ব্যবসা করছি, মৃত্যুর পরেও ডিএক্সএন সিস্টেম তার পরিবারের পাশে দাঁড়ায়, বাংলাদেশ অর্থনীতিতে অবদান রাখে। সেকেন্ড কোনো কোম্পানি নাই। সো ভাই, আপনি আজকে ভালো আছেন, 1,50,000 ইনকাম করছেন, আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় আপনার সন্তানের কি হবে? যদি একটা পাইপলাইন তৈরি করেন, আপনার কার্ড মেম্বারশিপের ভ্যালুটাকে যদি বাড়াইতে পারেন, আগামী 2 বছর পরে এই পৃথিবীতে না থাকলেও অন্তত শাহাদাতের ওয়াইফের মতো, মেয়ের মতো অন্য কারো কাছে যেতে, নানা বাড়িতে যেতে হবে না, মামার কাছে গিয়ে ঈদের সময় জামা কাপড় কেনার জন্য তাকায় থাকতে হবে না। আমরা কি রেডি? আমরা কি রেডি আছি পাইপলাইন রেডি করার জন্য? দেখেন, এটা কত, এটা কত, এটা একদম রিসেন্ট এই বছরের একদম উপরে দেখেন, 3 ফেব্রুয়ারি 2000 কত 25। এটাতে কত হাজার রিয়াল, দুবাই তেরম কত বাংলা, আর দুবাই তেরম কত কত, এটা কবে পাঠাইছে, কোন ব্যাংক থেকে পাঠাইছে? আল আনসারি এক্সচেঞ্জ। কার অ্যাকাউন্ট থেকে আসছে? মরিয়ম বেগম। কোথায়? লোহাগাড়া, চট্টগ্রাম। তথ্য কি ভুল? আরে ভাই, ক্যামেরা হয়, ভিডিও হয়, ফেক কথা বললে তো কালকে এসে ধরবে আমারে। আমার কি ভয় আছে? ভয় আছে না। কোথায়? যখন মারা গেছে সে তার ইনকাম ছিল মাত্র 60,000 70,000। মৃত্যুর পরে ইনকাম বাড়ছে না কমছে? বাড়ছে না কমতেছে? 6 লক্ষ টাকা ফেব্রুয়ারি মাসে ইনকাম এই বছরের। চিন্তা করছেন? আসেন, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ইসমাইল, এই আমাদের আসান হায়দার আপলাইন, আরমানের আপলাইন। আরমান আসান হায়দারের আপলাইন হলো ইসমাইল, মারা গেছে 2022-এ। কবে? আমাদের টিমে। তার একটা লাইন শুধু চলে, সে যখন মারা যায় তার একটা ছেলে একটা মেয়ে, ছবি দেখতেছেন, ছবি দেখতেছেন, জীবিত থাকা অবস্থায় তার বাচ্চাদের জামা কাপড়ের অবস্থা দেখছেন? আর এখন যখন মারা যায় তার বউর অ্যাকাউন্টে যে 2022 সালে আমরা গিয়ে টাকা 4,55,900 টাকার লিডারদের পক্ষ থেকে একটা ডোনেশন আমরা দিচ্ছি, বাচ্চাদের নামে একটা ডিপোজিট করছি, এবং ওই মাসে তার বোনাস ছিল ডিএক্সএন থেকে 77,000, এবং বাড়ি নোয়াখালী সেনবাগ। এই যে তার বাড়িতে গিয়ে তার ওয়াইফের হাতে তুলে দিছি। এই যে তার মেয়ে, তারপরে 2023 সালে, 2022 সালে মারা গেছে, আবার 23 সালে তার ওয়াইফকে অফিসে ডাকছি আমরা, মালয়েশিয়াতে কোয়ালিফাই হয়েছে, সিঙ্গাপুর ঘুরে আসছে তার ওয়াইফ মৃত্যুর 1 বছর পরে ডিএক্সএন এর ট্যুরে। ডিএক্সএন এর ট্যুর পাইছে। এই যে তারপরে দেখেন ওই যে মেয়েটা, কোন মেয়েটা এটা? ওই ছোট মেয়েটা, বাবা মৃত্যুর এখন 2025, এই যে গত মাসে আমাদের 25-24 বছর বর্ষপূর্তিতে আসছে। যখন বাবা মারা গেছে তখনও দেখছেন। আচ্ছা, ও কি, ওরে দেখলে কি বোঝা যায় ওর বাবা নাই, এতিম, জামা কাপড় পরতে কষ্ট করছে? দেখা যায়? দেখা যায়? কেমন মনে হয়? মাশাআল্লাহ। তাহলে এটা কার মিরাক্কেল? কার মিরাক্কেল? বুঝেন? তাহলে আর ইসমাইল নাই, আসানের কি ব্যবসা ছেড়ে দিবে? আপনাদের সামনে আছে, যে সামনে ও আরমান কি ছেড়ে দিবে? তার মানে তাদের লাইফ কি একটা লাইন দিয়ে সিকিউর হয়েছে কিনা? আজকে যারা 50-1 লাখ টাকা ইনকাম করেন, ও মহা খুশি, প্রতি সপ্তাহে শুক্রবারে ছুটি পেলে বউ নিয়ে ঘুরতে যান, ঠিক না? আর ভাই, আপনার যেই বালতির ক্যারি করছেন, কখন কি হয় আল্লাহ না করুক, 6 মাস যদি ইনকাম বন্ধ হয়, শুধু 6টা মাসের ক্রাইসিস নিয়ে
উপলব্ধি করেন জীবন কত কঠিন। 6 মাসে টার পাবেন যদি 6 মাস ওই 1 লাখ টাকা ইনকাম না থাকে, বা যারা 20,000 টাকা ইনকাম করছেন মান্থলি স্যালারিতে, শুধু 3টা মাস ওই বা 2টা মাস ওই 20,000 টাকা স্যালারি নিয়েন না যে আমার 3 মাস কাজ নাই, এটা ফিল করেন জীবন কত কঠিন, তখন বুঝতে পারবেন। এমন একটা সিস্টেম যদি তৈরি করে যান যে প্রতি মাসে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ আপনি না থাকলেও আসবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, আসবে। Yes or not? ঘুমান ভালো করে, তৈরি হবে না। যাই হোক, জাহিদও মারা গেছে মালয়েশিয়াতে, সিলেটও মারা গেছে, এই যে ও মারা গেছে 2020-এ। ডিএক্সএন এ পার্ট টাইম করছিল, ওর ওয়াইফ বাংলাদেশ অফিস থেকে চেক নিতেছে 1,57,000 টাকা। একজন প্রবাসী। শেষ করে দিচ্ছি আমি, স্লাইড চেঞ্জ হতে তো অনেকক্ষণ লাগে না, কি ব্যাপার? এটা কি ব্যাটারি? শীতে ধরছে ব্যাটারি ওইটা আরমানের ওইটা থেকে ব্যাটারি এটা সবচেয়ে সে চেঞ্জ করে দেন। আইছে আমি কোনো আচ্ছা, তাহলে ডিএক্সএন করার মাধ্যমে শুধু আপনি বড় হবেন না, আপনি অসংখ্য মানুষকে হেল্প করতে পারবেন। আমরা কি মানুষকে হেল্প করতে চাই? আমরা কি চাই মানুষকে ইনকামের রাস্তা দেখাতে চাই? এটাই একমাত্র সিস্টেম, এটাই একমাত্র কি সিস্টেম। তাহলে সাকসেস, এই সাকসেস ফর্মুলা দিয়ে আমি দেখেন, আপনারা যদি মাইন্ড সেট আপ করেন 80% আর ফর্মুলা প্ল্যানিং করেন 20%, তাহলে আপনারা সাকসেস হবেন। এই জন্য দরকার কত পার্সেন্ট মাইন্ডসেট? 80%। কত পার্সেন্ট? 80%। 80% মাইন্ডসেট। মানুষ সকালে একটা চিন্তা করে, বিকেলে একটা, সন্ধ্যা আরেকটা। সকালে ক্রিকেটার হইতে চায়, বিকেলে ফুটবলার হইতে চায়, আবার ফিল্ম দেখলে নায়ক হইতে চায়, আবার গান শুনতে শুনতে গায়ক হইতে চায়। চায় না এরকম মানুষ? রেস্টুরেন্টে খেতে গেলে তার ব্রেনে আসছে রেস্টুরেন্ট ব্যবসায়ী হব। গোল্ডের দোকানে গোল্ড কিনতে গেলে তখন তার ব্রেনে আসে আমি গোল্ডের ব্যবসা করব। এই ধরনের মানুষ শুধু পরিকল্পনা করে বাট সফল হয় না। যারা মাইন্ড সেট আপ করে 80% আর পরিকল্পনা করে 20%, যে আমি এটা করবই করব, এইখান থেকে আমি সরে যাব না, যে কোনো একটা, তার পরিকল্পনা অটোমেটিক 500% বাস্তবায়ন হয়। আর যারা 100% পরিকল্পনা করে, মাইন্ড সেট আপ করে 10%, সকালে একটা, বিকালে একটা, শুধু পরিকল্পনা, রেস্টুরেন্ট ব্যবসা করব, তারপরে গাড়ি কিনবো, তারপরে ক্রিকেটার হব, এরা কখনো লাইফে কি হয় না, সফল হয় না। এই জন্য পরিকল্পনা বেশি করবেন না মাইন্ড সেট আপ করবেন বেশি? কোনটা করতে হবে? মাইন্ড সেট আপে আপনাদেরকে থাকতে হবে। কিসে থাকতে হবে? মাইন্ড সেট আপ। তাহলে আমরা ডিএক্সএন শুরু করতে হয় কি দিয়ে? 20,000 টাকা থেকে নাকি জিরো থেকে? ডিএক্সএন শুরু করার সময় কি 20,000 টাকা স্যালারি দেয়? কি দেয়? জিরো দেয়। আপনার স্টার্ট কোথায় থেকে? জিরোকে ভালোবাসতে পারবেন? আমাদের দেশের মাস্টার্স এমবিএ করা ছেলে মেয়েরা জিরোকে ভালোবাসে। তারা বলে আমি এত স্টাডি করছি, সার্টিফিকেটের ফাইল আছে আমার, আমি কেন জিরো থেকে স্টার্ট করব? আমি 20, 30, 40,000 টাকা স্যালারি থেকে শুরু করব। এরকম বলি না আমরা? এরকম বলি কিনা ভাই? এরা কখনো উদ্যোক্তা হতে পারে না। যারা জিরো থেকে শুরু করে তারাই একসময় কি হয়? উদ্যোক্তা হয়। তাহলে আমরা কি রেডি জিরো থেকে শুরু করার জন্য? রেডি? আমরা কি রেডি? তাহলে আমি বনাম আমার আমি, তাহলে এই সব কিছু করার জন্য কি করতে হবে? আমার সাথে প্রতিযোগিতা কার সাথে করতে হবে? নিজের সাথে। কার সাথে? নিজের সাথে। নিজেকে আবিষ্কার করতে হবে, নিজের পাওয়ারকে খুঁজে বের করতে হবে, নিজের ভিতরে জেদ তৈরি করতে হবে, আগুন ধরাইতে হবে, তাইলে আপনি সফল হবেন। আগুন ধরাতে রাজি আছেন? সফলতার জন্য, নিজের লাইফ পরিবর্তন করার জন্য, অন্যের ভাগ্য পরিবর্তন করার জন্য। তাইলে আজকে থেকে শুরু করেন। আমার ভাগ্যের লেখক কে? আমার ভাগ্যের লেখক কে? আমার ভাগ্যের লেখক কে?
আপনার বাইকের লেখক কে? আমি। তাহলে আমাদের কি করতে হবে? এই 3 নম্বর র্যাঙ্ক ডায়মন্ডটা দ্রুত হইতে হবে। কি হইতে হবে? ডায়মন্ড, স্টার ডায়মন্ডটা যদি আমরা দ্রুত হইতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা এই বিজনেস থেকে আর আমরা সিটকে যাব না ইনশাআল্লাহ। তাহলে আমাদের এখন কি করা দরকার? এই যে সবার মধ্যে ব্রেন আছে, আইডিয়া আছে, যেহেতু ডিএক্সএন ব্যবসা একা একা করা যায় না। আপনার বাবা যদি 20 লাখ টাকা দেয়, এখন আপনি 100 জন লোক নিয়ে ব্যবসা করবেন নাকি একা একা আইডিয়া নিয়ে কাজ করবেন? 100 জন। নিজের আইডিয়া নিয়ে কাজ করবেন না? বা ডিএক্সএন ব্যবসা কি নিজের আইডিয়া নিয়ে কাজ করে না টিমের আইডিয়া নিয়ে কাজ করে? তার মানে এই জন্য যেহেতু টিম নিয়ে আমরা কাজ করবো, এখানে কিন্তু সফলতা দ্রুত আসে, রাইট? এই জন্য এই যে আইডিয়াগুলো আমরা কিন্তু শেয়ার করতে পারি একজন একজনের মাধ্যমে, এবং আমরা কিন্তু আমি এবং আমাদের টিমকে আমরা সফল করতে পারি। তাহলে এখন কি করতে হবে? জেদ ধরো, নিজের সব স্বপ্ন পূরণ করার জন্য কি করতে হবে? জেদ ধরো, নিজের সব স্বপ্ন পূরণ করার জন্য। জেদ ধরতে হবে কার সাথে? নিজের সাথে। বউর সাথে, না, নিজের সাথে। হাজবেন্ডের সাথে, নিজের সাথে। বাবার সাথে। বাবাকে বলতে হবে আমি আমার স্বপ্ন পূরণ করব। বউকে বলতে হবে বউ আমি কোটিপতি হয়ে যাব। বলে না এরকম? মিথ্যা স্বপ্ন দেখা। তাহলে যে কমিটমেন্ট বউর সাথে করবো না নিজের সাথে? হাজবেন্ডের সাথে না নিজের সাথে? টিচারের সাথে না মা বাবার সাথে না নিজের সাথে? যে নিজের সাথে জেদ ধরে, নিজের সাথে কমিটমেন্ট করে যে ইয়েস আই ক্যান ডু ইট, সে কিন্তু সফল হয়। তাহলে আমরা জেদ ধরবো কার সাথে? নিজের সাথে। কার সাথে জেদ ধরবো? নিজের সাথে। নিজের সাথে জেদ ধরতে হলে এই যে বসে বসে স্বপ্ন দেখলে হবে না, আপনাকে কি করতে হবে? বসে বসে স্বপ্ন দেখলে